উত্তর আফ্রিকায় মরক্কোর সীমান্তে ঘেঁষা স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় মাত্র ২৪ ঘন্টায় ৫০,০০০-এর বেশি অভিবাসন প্রত্যাশী মানুষের ঢলে তৈরি হয়েছে নজিরবিহীন মানবিক সংকট। সীমান্ত পার হতে গিয়ে প্রাণ হারিয়েছে বহু মানুষ। স্পেনের অংশে উদ্ধার করা হয়েছে অন্তত ৫৭টি মরদেহ। মরক্কোর দিকে হতাহতের খবর পাওয়া গেছে। স্পেন সরকার জানিয়েছে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৩৭,৩০০ জনকে ফেরত পাঠানো হয়েছে অথবা তারা স্বেচ্ছায় মরক্কোতে ফিরে গেছেন। তবে অল্প সময়ে এত বিপুল সংখ্যক মানুষের সীমান্তে উপস্থিতি সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে কার্যত অচল করে দিয়েছে। সেউতার জনসংখ্যার ২/৩ বেশি মানুষ একসঙ্গে সীমান্ত অতিক্রমের চেষ্টা করায় সেখানে তীব্র মানবিক সংকট তৈরি হয়েছে। ইউরোপে উন্নত জীবন ও কর্মসংস্থানের আশায় বহু অভিবাসী মরক্কো থেকে স্থল ও সমুদ্রপথে ঝুঁকি নিয়ে স্পেনে প্রবেশের চেষ্টা করেন। কেউ সাঁতারে, আবার কেউ সীমান্তের বেড়া টপকে ইউরোপীয় ভূখণ্ডে পৌঁছানোর চেষ্টা করেছেন। সেউতা ও মেলিলা আফ্রিকা মহাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থল সীমান্ত। তাই দীর্ঘদিন ধরে এই অঞ্চল দুটি অভিবাসন প্রত্যাশীদের অন্যতম প্রধান প্রবেশপথ। তবে কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও এবার এত বহু অনুপ্রবেশ কিভাবে ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে মরক্কো সরকার এখনও এ ঘটনায় আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। বিশ্লেষকদের ধারণা, সাম্প্রতিক আঞ্চলিক রাজনৈতিক টানাপোড়েন এবং মরক্কো আলজেরিয়ার বিরোধের পাশাপাশি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের আলজেরিয়া সফরও এ পরিস্থিতির পিছনে ভূমিকা রাখতে পারে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করতে এখন উভয় দেশের কর্তৃপক্ষ তৎপরতা চালিয়ে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, আমি আল টিভি।